ওই জন্মাষ্টমীর দিন মিছিল হয়, শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন, এরকম মিছিল হয়। মনে হচ্ছে শ্রীকৃষ্ণ তাদের মস্তুত ভাই। আজকাল চারিদিকে তাই হচ্ছে। তারপর সরকারিভাবে মিছিল হয়ে জিলাপি খেয়ে চলে আসলো। কেমন জন্মাষ্টমীর দিন জিলাপি খেয়ে চলে আসলো, নিমকি খেয়ে চলে আসলো, সিঙ্গারা খেয়ে চলে আসলো, নতুবা ভুনা খিচুড়ি খেয়ে চলে আসলো। হিন্দুরা তাদের ধর্মটাকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলছে। খিচুড়ি খাউরা ধর্ম, প্রসাদ দেখলে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে মূর্খরা। অথচ ভগবান কেন আসলেন এগুলো বুঝে না। One who knows the transcendental nature of my appearance and activities does not upon a living this body take his birth again in this material world by eternal Buddha Arjun said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yoga 9 verse। শোনো অর্জুন, আমার জন্ম কর্মটা দিব্য। যারা এটি তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পেরেছে তাদের আর জগতে জন্ম নিতে হয় না, কোনোদিন আসতে হয় না, কোনোদিন আসবে না। কীর্তনে গেলাম, একটু বসলাম, খিচুড়ি খেয়ে চলে এলাম। কিরে শিউলির মা, শিউলির মা থাকলে আবার ক্ষমা কইরো, তোমার সেরির নাম আইছে। কীর্তন কেমন হইল আর কইস না, যে জমানো জমাইছে আসরটারে কান্দাইয়া ফেলাইছে, আমার বুকটা ফাইটটা গেছে রে। কিন্তু আনন্দবাজারও খিচুড়ি লবণটা একটু বেশি হইয়া গেছে রে আজকে। আর আমিও গেছিলাম, আমি যে ফঙ্গত বইসলাম খাইবার লাগিয়া খিচুড়ি ড্যাগটা একটু ফুইরা গেছে গা। আচ্ছা লইস কালকে আবার যাই মনে। শিখলাই কিতা, জানলাই কিতা? জিরো। কিচ্ছু জানা হলো না, কিচ্ছু শেখা হলো না, শুধু খিচুড়ি খেয়ে চলে গেলাম। এই হলো আমাদের অবস্থা। দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে কেবল ঢিচে 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 চলছে চারিদিকে, আর কিছু না। রাত যত বাড়তে থাকে ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে ওই কমিটির ভিতরে প্রবেশ করতে শুরু করে। আর আমাদের বয়সী ইয়াং ছেলেরা মদ খেয়ে কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে চলছে, চারিদিকে চলছে। এই যে গুণে ধরা সমাজ, এই যে চারিদিকে বিভৎস অবস্থা, এই যে চারিদিকে হাহাকার, এই যে যুব সমাজ আজ দিন থেকে দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এর পরিত্রাণ একমাত্র ভাগবত পাঠের দ্বারা সম্ভব, আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। যত বেশি সমাজে এই তত্ত্বমূলক আলোচনা হবে, সমাজকে পরিবর্তনের জন্য যত বেশি এই ধর্মীয় আলোচনা হবে, সেমিনার হবে, জাগরণমূলক যত বেশি আলোচনা হবে, সমাজ তত বেশি পরিবর্তন হবে। আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে আমরা পড়াশোনা করে জানবো, বুঝবো, শিখবো। ওদের মাদ্রাসা আছে, মক্তব আছে, আমাদের এই সিস্টেমটা নেই। যদিও কোনো কোনো জেলায় সংস্কৃত কলেজ আছে, এখানে টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, আদ্য মাদ্য উপাধি, এই যে পণ্ডিত গিরি, যত সার্টিফিকেট, এগুলো দেখে দেখে বই লেখা হয়। আমি নিজেও ভর্তি হয়েছিলাম, ধুত এখানে আর কি এই সার্টিফিকেটের দরকারটা কি? যারা এখানে শিক্ষকতা করছে ওনারাও সংস্কৃত ভালো করে জানেন না, আর ওদের বেতন একেবারে নাই বললেই চলে, সরকার থেকে কোনো উদ্যোগ নাই। অথচ অন্য ধর্ম অবলম্বীদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বাপ মা আঙ্গুল ধরে ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়ে যায়, সেখানে গিয়ে তারা ধর্মীয় আরাধনা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা দেখছে, অভ্যাস করছে। আর আমাদের মা বাবারা সন্তান একটু তুলসীর মূলে জল ঢাললে তাদের চুলকানি শুরু হয়ে যায়, সন্তান গড়ে থাকবে না, এই বয়সে সাধু। তাহলে সেই সকল বাপ মাকে গায়ে হাত তুলবে না তো কি করবে? ডাস্টবিনে ফেলবে না তো কি করবে? বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো করবেটা কি? ধর্মীয় শিক্ষা না জানলে কি করে বুঝবে মায়ের স্থানটা যে সবার উপরে? জননী
স্বর্গাদপি গড়িয়সী, মাকে প্রণাম দিলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়, এটাকে তোমার সন্তান শিখবে কোথায়? ধর্মীয় প্রতিষ্ঠানে না গেলে শিখবে কি করে? বাবা যে পরম তপস্যা, বাবা আশীর্বাদ দিলে যে দেবতার আশীর্বাদ আপনা থেকেই পাওয়া হয়ে যায়। বাবার সত্য বাক্য ধর্ম রক্ষা করার জন্য ভগবান পর্যন্ত 14 বছরের যে বনবাস গ্রহণ করলেন, তোমার পুয়া তোমার ফুরি শিখবো কই থেকে যদি সে ধর্ম সম্বন্ধে জ্ঞাত না হয়? আজকাল হাজার হাজার হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করে লাভ জিয়াদের ফাঁদে পড়ে চলে যাচ্ছে। বাপ মা কান্দে, আমাদের কাছে আইসা পাওয়া পড়ে, বাবা আমার সেরিডারে একটু মোটিভেশন করো। কি হবে করে? সারা জীবন ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান দেও নাই, সংস্কৃতি সম্পর্কে ধারণা দেও নাই। কোর্টের বারান্দায় মেয়ের পাদরে মাকে কাঁদতে দেখেছি আমরা, লাথি মেরে মেয়ে চলে গিয়েছে ধর্ম ত্যাগ করে। যে ধর্মে নারীকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে, সেই ধর্মে নারী কোনোদিন গীতা পড়ে নাই, ভাগবত পড়ে নাই, শরীরের কামনা যন্ত্রণায় ধর্ম ত্যাগ করে আর বলে সনাতন ধর্মে কিচ্ছু নাই কিচ্ছু নাই। তারপর কদিন পর ইউজ হয়ে গেল, রুমাল কিংবা টিস্যুর মতো ফেলে দিল। যতগুলো ধর্ম ত্যাগ করেছে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরে, নতুবা তাদের জীবনটা দুর্বিষহ যন্ত্রণায় ভরে যায়। যে ধর্মে তুই দেবী ছিলে রে, সেই দেবীত্ব ত্যাগ করলে, কোনদিন নিজের অধিকার সম্বন্ধে জানলে না, শাস্ত্র গ্রন্থ সম্বন্ধে পড়লে না, বুঝলে না। গীতা ভাগবত পাঠে যদি আসার কথা আমরা বলি, দেখি যদি পারি চেষ্টা করব। আপনি বলেছেন বলে কেবল এসেছি, মানে উনি আমাকে উদ্ধার করতে এসেছেন, এই কথাটাই সবচেয়ে বড় অপরাধ। চেষ্টা করব, যদি পারি যাব। তুমি মনুষ্য জীবন পেয়েছো ভগবানের আরাধনা করার জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। চাকরি ব্যবসা যে করবে সেটাও ভগবানের সেবার জন্য করবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। এটা তোমার নিজের কল্যাণের জন্য তুমি এখানে আসবে, তোমার মঙ্গলের জন্য তুমি এখানে আসবে, তোমার চরিত্র গঠনের জন্য বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে আসবে, তোমার বিবেক জাগ্রত করার জন্য এখানে আসবে, তোমার মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য এই জায়গায় আসবে। কাজেই ক্লিবত্ব ত্যাগ করতে হবে। ভগবান অর্জুনকে ধমক দিয়েছিলেন, ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্বল্যম ত্যাক্তা উত্তিষ্ঠ পরন্তপ। 2য় অধ্যায়ের 3 নং শ্লোক গীতায় আছে। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাকে পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, উঠো, ঘুমিও না তুমি। আজকাল এই শ্লোকগুলো আমরা পাঠ করি না, জানি না। আমার ভগবানের বিগ্রহ ভেঙে দিয়ে যাবে, আমার ঘরের মেয়েকে টেনে হিসড়ে নিয়ে যাবে, আর আমি বলবো জয় রাধে, জয় নিতাই, জয় গুরু, হরিবোল হরিবোল। এগুলো ঠিক না, একটু খিচুড়ি খেয়ে যাও। এটা ধর্ম না। ধর্ম আমাদেরকে এটা শিখায় না। ধর্ম আমাদেরকে যেমন বিনয়ী হতে শিখায়, ধর্ম আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হতেও শেখায়। অতি নিচু হইও না, ছাগলে খাবে পাতা, অতিবার বেরো না, ঝড়ে ভাঙবে মাথা। O son of Partha, do not yield to this degrading importance. It does not become you. Give up such petty weakness of heart and arise chastiser of thy enemy, said all power supreme being. Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yoga verse 3. হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। আমার অনুরোধটা হলো, আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে একটু পারমার্থিক শিক্ষাটা প্রদান করুন, একটু ধর্মীয় শিক্ষাটা তাকে প্রদান করুন। আপনার সন্তান কার সঙ্গে চলে সংবাদ নিন, আপনি খোঁজখবর নিন, তার বন্ধু বান্ধব কেমন,
আপনার সন্তানকে ব্রেন ওয়াশ করছে কিনা, নতুবা বাপ মা হিসেবে আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনাকেও কাঁদতে হবে একদিন। আপনার সন্তান স্নান করে এসেছে, আপনার সংস্কৃতি সম্পর্কে তাকে একটু জ্ঞান দিন। বাবা একটু তুলসীর তলে জল দাও, মা তুলসীর তলে একটু জল দাও, একটু গীতাটা তাকে পড়ান। পড়ার টেবিলে আপনার সন্তানকে বলুন একটা গীতা রাখতে। নিজের পাঠ্যপুস্তক শুরু করার আগে অন্তত একটা শ্লোক সে পড়ে নেবে, এই শিক্ষাটা তাদেরকে দিন। একটু গীতা ভাগবত পাঠে নিয়ে আসুন, একটু মাঝে মাঝে ধুতি পরান, মেয়েটাকে শাড়ি পরান। এমনিতে আপনার মেয়ে কি পড়ছে আমার কথা নাই, ছেলে কি পড়ছে কথা নাই, কিন্তু আপনার মেয়েটা পূজায় অঞ্জলি দিতে যাবে, আপনার দায়িত্ব বলা শাড়িটা পরে যা মা। আপনার ছেলেটা অঞ্জলি দিতে যাবে, এমনিতে সে 1 কোয়ার্টার 2 কোয়ার্টার না 3 কোয়ার্টার পরে, আমার এই নিয়ে কথা নাই, কিন্তু আপনার ছেলেটাকে আপনার বলা কর্তব্য ধুতিটা পরে গিয়ে অঞ্জলিটা দাও। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। সব সময় যে পড়বে আমি বলছি না। আপনার সংস্কৃতি পালন করতে আপনি লজ্জাবোধ পান, কিসের হিন্দু আপনি? আপনি মালাটা গোপনে লুকিয়ে রাখেন, কিসের হিন্দু আপনি? আপনি সিঁদুর পড়তে ভয় পান, আপনি শাখা পড়তে ভয় পান, মৃত্যু তো একদিন হবেই, আপনি ভয় পাবেন কেন? স্বধর্মে নিধনম শ্রেয়। আপনি আপনার ধর্ম ত্যাগ করে ফেলবেন। ভিতুরা সনাতনী হতে পারে না, হৃদয়ের দুর্বলতা যাদের আছে তারা সনাতনী হিন্দু হতে পারে না। ভগবান এই কথাটাই বলছেন, সনাতনী বুদ্ধিমান। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person, the wise person who perfectly know the end gas in my devotional service and worship me with all their heart, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter. Vibhuti you 8 birds. আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে অর্জুন। অহম সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই তত্ত্ব যারা অবগত হয় তারা বুদ্ধিমান, ওরা বিচক্ষণ, ওরা জ্ঞানী, ওরা আমার আরাধনা করে, ওরা আমার উপাসনা করে। সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিন, ধারণা দিন, পালিয়ে বাঁচবেন না। পালাতে পালাতে তো হিন্দুর সংখ্যা কমলই। হিন্দুদের মাঝে আরেকটা প্রবণতা, বাচ্চা না নেয়ার প্রবণতা এমন শুরু হয়ে গেছে, একটা বাচ্চা নতুবা 2টা বাচ্চা, এর বেশি নয়। এমন একটা প্রবণতা হিন্দুদের মাঝে হয়ে যাচ্ছে, এটা কল্পনাও করা যাবে না। এই দিকটাও বিবেচনা করা প্রয়োজন। খুব বেশি এই প্রবণতাটা হিন্দুদের মাঝে একেবারে ভাইরাসের নিয়ে ছড়িয়ে যাচ্ছে, ভাইরাসের নিয়ে ছড়িয়ে যাচ্ছে এই প্রবণতাটা। এরকম আমি অনেক মাকে আহাজারি করতে দেখেছি, একটাই বাচ্চা মরে গেল, তারপর বলে আরেকটা বাচ্চা যদি নিতাম তাহলে তো আজকে অন্তত একটু ভরসা থাকতো। এটা একটা প্রচন্ড পরিমাণে আমাদের মাঝে অনীহাটা বেড়ে গেছে। কাজেই আপনি সন্তান গ্রহণ করুন, কিন্তু তাকে মানুষও করতে হবে। যার সামর্থ্য আছে সে সন্তান কেন নেবে না? আমার সামর্থ্য নাই, আমি গরিব, আমার জায়গা নাই, জমি নাই, মানুষ করতে পারবো না, আমি না হয় 1টা কিংবা 2টা সন্তান নিলাম। কিন্তু যার মানুষ করার ক্ষমতা আছে, অর্থবিত্ত বৈভব আছে, সে কেন সন্তান নেবে না? শাস্ত্র তো বলেই দিয়েছে, যার সামর্থ্য আছে সে কেন সন্তান নেবে না? এবার আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে আমাদের সনাতন সমাজে এমন অনেক ছেলেরা আছে যারা ব্রহ্মচারী হয়ে চলে যাচ্ছে, বিয়ে করছে না, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, সমাজে ত্যাগী যেমন প্রয়োজন, সংসারীও প্রয়োজন, ব্যালেন্স থাকতে হবে। সবাই যদি সংসারী হয়ে যায়, তাহলে সংসারী মানুষের কাছে গিয়ে ভগবানের কথাটা বলবে কে? মনে করুন আমি এখন বিবাহিত, বিয়ে করে ফেললাম, এই যে আমি 7 দিন এখানে এলাম, এর ভেতরে নিশ্চয়ই কয়েকশো আমার কল আসতো, বউ কি করো গো, কলটা কেন রিসিভ করতেছো না গো,
কি গো, কল ধরো না কেন গো? কি ব্যাপার, কই তুমি? তোমার বাচ্চা কাঁদতেছে গো, স্কুলের ফি দেওয়ান লাগবো গো, চাল নাই গো, ডাল নাই গো। তাহলে আমি এই চিন্তা করব না আপনাদেরকে এই জ্ঞান বিতরণ করব? কথা বলেন। তো আমি নিজেও যদি কামনা বাসনায় জড়িয়ে থাকি, যে কামনা বাসনায় জড়িয়ে আছে তাকে উদ্ধার করবে কে? আবার সবাই যদি ত্যাগী হয়ে যায়, সৃষ্টি রক্ষা করবে কে? এই জন্য ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। কে ত্যাগী হবে? সবার জন্য ত্যাগ নয়। ত্যাগী হয়ে যদি আবার ভেতরে ভেতরে কামনা বাসনায় মগ্ন হয়ে হমুকের বৌলিয়া দৌড়, তমুকের প্রতি খারাপ দৃষ্টি, এরকম ত্যাগীর দরকার নেই। গুরুদেব বিচার করে দেখবে যে তার দ্বারা ত্যাগ সম্ভব কিনা, তার দ্বারা রিপু দমন সম্ভব কিনা, তার দ্বারা এই পথে থাকা সম্ভব কিনা। নতুবা বলবে তুমি সংসারে যাও, আদর্শ সংসার করো, ধর্ম লালন করো, সংসারী মানুষের কাছে তুমি আদর্শ হও, যেন তোমাকে দেখে আদর্শ সংসার কেউ করতে পারে। এই জন্য আমাদের সমাজে ত্যাগীও প্রয়োজন, আমাদের সমাজে সংসারীও প্রয়োজন। সংসারীদের কেবল দায়িত্ব যারা ত্যাগী হবে, যারা সাধু হবে, ধর্মগুরু হবে, এই শরীরের যাতনা তারা ত্যাগ করলো, সংসার ত্যাগ করলো, যোগ্যতা থাকার পরও চাকরি নিল না, ব্যবসা করলো না, ওরা খাবে কোথায়? সংসারী মানুষের দায়িত্ব ওই ত্যাগীদের সেবা করা, ওদেরকে অর্থ দেওয়া, সহায়তা করা, গ্রন্থ কিনতে টাকা দেওয়া, জ্ঞান অর্জন করতে সহায়তা করা। আগেরকার সময়ে এই সিস্টেমটাই ছিল, কিন্তু দিনের পর দিন এগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে ভালো কোনো প্রবক্তা তৈরি কেন হয় না? বলেন তো কেন হয় না? ভালো কোনো আলোচক নেই কেন? আমার বয়সী একটা ছেলে দেখান তো বাংলাদেশে, যে এত ভালো রেজাল্ট করে আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি, গ্রাজুয়েশন মাস্টার্স করে চাকরি না নিয়ে ভাগবত পাঠ করছি, একটা ছেলে দেখান তো। ভালো আলোচক কেন তৈরি হয় না? মানুষ জানে, মানুষ বুঝে এই পথে চললে আমার পেট চলবে না। অন্য ধর্মের দিকে তাকান, যারা মাওলানা হচ্ছে, হুজুর হচ্ছে, যারা স্টাডি করছে, যারা তাদের ধর্ম নিয়ে রিসার্চ করছে, ওদের সকল ভার বহন করছে তাদের সমাজ, বিত্ত বৈভবশালী লোকেরা। একটা ভালো আলোচক আসে না, কারণ তাদেরকে কোনো সাপোর্ট করা হয় না। গ্রন্থ কেনার জন্য অর্থ প্রয়োজন। মোটামুটি সকল গ্রন্থ যদি আপনি কিনতে চান, 8 থেকে 10 লক্ষ টাকার গ্রন্থই প্রয়োজন। পড়ার সময় কোথায়? কে কিনে দেবে? কে পড়বে? উপলব্ধি করুন তো একটু। আজকাল এগুলো কে ভাবে বলুন তো? কেউ তো ভাবে না, কেউ ভাবে না। এই জন্যই তো আজকাল ধর্ম নিয়ে যখন কেউ আপত্তিকর ঘটনা তুলে মীমাংসা দেওয়ার জন্য ভালো পণ্ডিত পাওয়া যায় না, ভালো আলোচক পাওয়া যায় না, প্রতিবাদী পাওয়া যায় না। কি করে পাবে? আমরা কি আমাদের সমাজ থেকে তাদের সাপোর্ট করতে পেরেছি? এখনো কি সেই পরিবেশ, সেই সুযোগটা আমরা করে দিতে পেরেছি? আমরা পারি নাই, সম্ভব হয়নি আমাদের। অন্য ধর্ম অবলম্বীদের ক্ষেত্রে সম্ভব হয়েছে। এই জন্য তারা চিন্তা করে যে আমার ছেলেটাকে আমি এই পথে মাওলানা বানাবো, এই করব, সেই করব। আর আমার মায়েরা, আমার বাবাজিরা, তারা চিন্তা করে যে ঘুম থেকে উঠার পরেই চিন্তা করে যে আমার 4 বাচ্চা আছে, আমার একটা বাচ্চাকে এই বানাবো, সেই বানাবো। কিন্তু এই চিন্তাটা নাই যে অন্তত 4 সন্তানের মাঝে একটা সন্তানকে আমি ভাগবত প্রবক্তা বানাবো আর সমাজের কল্যাণে উৎসর্গ করব। এরকম মা পাওয়া যায় না, এরকম বাবা পাওয়া যায় না। যার কারণেই তো আজ হিন্দুরা রসাতলে যাচ্ছে, সনাতনী হিন্দুরা রসাতলে যাচ্ছে। কেবল শুধু কীর্তন শুনতে শুনতে আর খিচুড়ি খেতে খেতে ওদের অবস্থা এমন একটা জায়গায় গেছে, সেখান থেকে জানার কিছু নাই, বুঝারও কিছু নাই। ওই তত্ত্ব জানতে, তত্ত্ব শুনতে এখন আর রুচি নাই। আমি কীর্তনিয়াদের অপমান করছি না, ভুল বুঝবেন না। অবশ্যই কীর্তন সমাজে প্রয়োজন আছে, কিন্তু এই কীর্তনের পূর্বে অনুশীলন করার জন্য ভাগবত শোনা দরকার।
বুঝা দরকার, উপলব্ধি দরকার। কথাগুলো যদিও একটু তিক্ত, কিন্তু বাস্তব। নিম পাতা যতই তিক্ত হোক না কেন, ভেতরে গেলে উপকার হবে। আজকাল সমাজে ভালো আলোচক নাই। একজন আলোচক যদি অসুস্থ হয়ে যায়, টাকা পাবে কোথায়? চিকিৎসা করবে কি করে? সে চাকরি নেয় না, ব্যবসা করে না, কোনো কিছু করে না, তার ভার কে নেবে? যার কারণে শিক্ষিত পুলাপান ধর্ম নিয়ে স্টাডি করে না, এই পথটা গ্রহণ করে না। আমরা তো এসেছি, আমি পাগল ছিলাম, আমি বই পোকা ছিলাম। মা বাবা হোস্টেলে থেকে যখন পড়াশোনা করেছি, যে টাকা দিয়েছে ওই টাকা বাঁচিয়ে বই কিনেছি, একটা গ্রন্থ কিনেছি, পড়ে দেখি কি আমার মতো পাগল তো আর সব না। এই জন্য অন্তত নিজের সন্তান দিগকে, আমি বলছি না সবাই ত্যাগী হোক, সংসারী থাকুক, কিন্তু একটু গ্রন্থ সম্বন্ধে পড়তে আগ্রহী করুন, একটু শিক্ষাটা দিন। আজকাল যুব সমাজ নষ্ট হয়ে গেছে। 100 জনের মধ্যে 90 যুব সমাজ, 90% যুব সমাজ নেশায় আসক্ত। বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ইফটিজিং করে, রাস্তায় কাপড় টানে। এই সমাজ আমাদের নয়, এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি ত্যাগের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ভোগের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি মহানুভবতার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি উদারতার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি মানবতার সংস্কৃতি। আমাদের সংস্কৃতি এটি নয়। আজকাল চারিদিকে যা চলছে, এই সংস্কৃতি আমাদের কোনোদিন ছিল না। এই বিজাতীয় সংস্কৃতি আমাদের মাঝে প্রবেশ করছে। পুজো বলো, পার্বণ বলো, সব জায়গায় আজ বিজাতীয় সংস্কৃতি। নিজের সনাতন সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। এ থেকে আমাদের বের হয়ে আসাটা খুবই দরকার, নতুবা দিন থেকে দিন সমাজ নষ্ট হয়ে যাবে। একটু গ্রন্থ পড়ান, ওই গ্রন্থ পড়লে এই তত্ত্বগুলো জানবে, চারিদিকে হাহাকার থাকবে না। একটু সদ্গুরুর চরণাশ্রিত করান, তত্ত্বদ্রষ্টা গুরুর চরণাশ্রিত করান, দীক্ষার ব্যবস্থা করে দিন। একটু ভাগবত পাঠে নিয়ে আসুন, তাহলে দেখবেন ওই একাদশী এলে কোন দিন একাদশী করবো এই নিয়ে মারামারির দরকার হবে না। নিজে যখন পড়বো, আমরা শুনে শুনে ধর্ম পালন করি, অধিকাংশ লোকেরাই শুনে শুনে ধর্ম পালন করি, আমরা দেখে দেখে ধর্ম পালন করি, আমরা নিজে যাচাই করি না, যাচাই করার চেষ্টা করি না। এবার আসুন 30 পীঠসা মহাদ্বাদশী, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী, রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা 30 পীঠসা নামে অভিহিত। এই ব্রতের পালন ত্রয়োদশীতেই হবে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে যখন কিছু মাত্র থাকে, তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। এই হলো মহাদ্বাদশীর কথা। তারপর পাবেন জয়া মহাদ্বাদশী। ব্রহ্মপুরাণে আছে, শ্রী বশিষ্ঠ মান্ধাতা সংবাদে, শুক্ল পক্ষের দ্বাদশীতে পুনর্বসু নক্ষত্র যুক্ত হলে তাকে বলা হয় জয়া মহাদ্বাদশী। নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় দিন এবং প্রথম দিন। কয়টা নক্ষত্র নিশ্চয় মনে আছে আপনাদের? বিজয়া মহাদ্বাদশী শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যুগ হলে সেই মহাপবিত্র দ্বাদশী বিজয়া মহাদ্বাদশী, যে শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ মাস এসেছে। জয়ন্তী মহাদ্বাদশী শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে সেটি জয়ন্তী মহাদ্বাদশী নামে খ্যাত। পাপনাশিনী মহাদ্বাদশী শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে পুষ্যা নক্ষত্র যুগ হলে সেটি হলো পাপনাশিনী মহাদ্বাদশী। 8টির মাঝে 4টা নক্ষত্রে আসে, 4টা তিথিতে। 8টা মহাদ্বাদশী কখনো হয় না। কেমন?
হয়তো 24টা একাদশী তো আমাদের শাস্ত্রে আছে, আর পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী আবির্ভূত হয়, পদ্মিনী পরমা। এই আগামী মাসটাই পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। কার্তিক মাসের মতো প্রদীপ প্রজ্বলন এবং সব নিয়ম পালন করতে হয়। আমরা পুরুষোত্তম মাস অভিষণ্ণকে পালন করি, কার্তিক মাস অভিষণ্ণকে পালন করি, 1 লক্ষ নাম করি, আমরা ব্রত করি। এবং এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। এই মাসে কৃপা করে আরো 2টা মহাদ্বাদশী, 2টা একাদশী আবির্ভূত হয়। মহাদ্বাদশী নয়, 2টা একাদশী, একটা পদ্মিনী, একটা হলো পরমা। এই 24টা একাদশীর মাঝে হয়তো কয়েকটা মহাদ্বাদশী যুক্ত হতে পারে। ওই মহাদ্বাদশী যখন যুক্ত হবে তখন একাদশীতে উপবাস হবে না, মহাদ্বাদশীতে উপবাস করা হবে। এবার আসুন, গতকাল আমরা জানলাম একাদশীর নিয়ায় ব্রত আর কোনো নেই, এটি সর্বোত্তম ব্রত, এর থেকে শ্রেষ্ঠ ব্রত আর নাই। এই ব্রত পালন করলে সকল ব্রতের কৃপা হয়ে যায়, সকল ব্রত পালন করা হয়ে যায়। কোন শ্রাদ্ধের দিন যদি একাদশী পড়ে যায় তখন আপনার কর্তব্যটা কি? আপনার বাবার শ্রাদ্ধ একাদশীর দিন পড়ে গেছে, কি করবেন আপনি? অনেক ঠাকুর দ্বারা বিধান দেন এই দিনেই করতে হবে, নইলে শ্রাদ্ধ পতিত পড়ে যাবে, এই হবে সেই হবে। কিন্তু না, এটা একটা বিধান দিয়েছেন পদ্মপুরাণ পুষ্কর খণ্ড, হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, দ্বাদশ বিলাস, শ্লোক সংখ্যা 69, পৃষ্ঠা 128। একাদশাং ইয়াদা রাম শ্রাদ্ধাং নৈমিত্তিকং ভবেৎ তদ্দিনে তু পরিত্যজ্য দ্বাদশাং শ্রাদ্ধমাচরেৎ। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন পরিত্যাগ পূর্বক দ্বাদশী দিনে শ্রাদ্ধ করতে হবে। অর্থাৎ একাদশীতে সেই পুত্রগণ উপবাস থাকবে, থেকে পরের দিন শ্রাদ্ধ করবে, একাদশীতে করা যাবে না। আছে কোথায়? শ্রী শ্রী হরিভক্তি বিলাস, দ্বাদশ বিলাস, শ্লোক সংখ্যা 69, পৃষ্ঠা 128। কোথা থেকে শ্লোকটা এলো? পদ্মপুরাণ, 18 পুরাণের মাঝে একটা, পুষ্কর খণ্ড। একেবারে পৃষ্ঠা সহ বলে দিচ্ছি যেন তর্ক না করা পরিস্থিতি হয়। এবার একাদশীতে যদি কেউ শ্রাদ্ধ করে তার অবস্থা কি হবে? নারদীয় পুরাণ অধ্যায় 21, শ্লোক সংখ্যা 8। ইয়ানি কানি চপাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ অন্নমাশ্রিত্য তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাসরে। একাদশীতে শ্রাদ্ধ কার্য সম্পাদন করলে, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলে, সেই পিণ্ড ব্রহ্ম হত্যাদি পাপ আশ্রয় করায় পিতৃপুরুষগণ সেই পিণ্ড গ্রহণ করেন না। দান করা নিষিদ্ধ এই দিন। দান যেমন নিষিদ্ধ, গ্রহণ করাও নিষিদ্ধ। আপনি একাদশী করবেন না, সন্তানকে অন্ন রান্না করে দেবেন, স্বামীকে অন্ন রান্না করে দেবেন, তাতেও আপনার পাপ হবে। আর যে আপনাকে রান্না করিয়ে খাচ্ছে, আপনাকে পাপ যে সে করালো, সে তো করলোই না, কোটি গুণ পাপ তার হবে। সকল প্রকার রোগ ব্যাধি তাকে আশ্রয় করবে। এই জন্য একাদশীর দিন রান্না করে দেওয়ার প্রয়োজন নাই। একটা দিন সবাই মিলে একাদশী করব। যদি কোনো অসুর থাকে তাকে বলবেন, যাও তুমি হোটেলে গিয়ে খাও, আমি রান্না করে দিতে পারবো না। ব্যাংক বন্ধ, ব্যাংক বন্ধ করে দিতে হবে। অনেকে কইতাছে, বাবা অনেকেই বলবে যে আপনারে কি তা আমরা সংসার মাইল লাগাইবার লেগে আনছিনি, আপনি আমরা জামাই বউর মাঝে মাইল লাগাইয়া তুই যাইতেছেন। একটা দিন যে ব্রত করে না 15 দিনে, মাসের মাঝে 2টা ব্রত, সে কখনো মানুষ বলে গণ্য নয়, অসুর বলে গণ্য। শাস্ত্র বলছেন
ভগবানের উদ্দেশ্যে একটা দিন যে ব্রত করে না, এই ব্রত মূলত নিজের কল্যাণের জন্য। বিজ্ঞানও সাপোর্ট করেছে। একাদশ দিবসে উপবাসটা কেন? চন্দ্রের একটা আকর্ষণ আছে। চন্দ্রের আকর্ষণেই তো জোয়ার ভাটার একটা ব্যাপার আছে না? শরীরে 70% জল। চন্দ্র আকর্ষণ করে এই সময়ে। এই সময়ে যদি আপনি আহার আদি দেন, আপনার শরীরে ব্যাধি হবে, এটা বিজ্ঞান বলছে। এটাকে বিজ্ঞান বলছে ফাস্টিং। মেডিকেল সায়েন্স, ডাক্তাররা বুঝবে। ফাস্টিং করলে শরীরের ব্যাধি ভালো হয়। 70টা রোগ ভালো হয়ে যেতে পারে উপবাসের মাধ্যমে। কাজে এগুলো আমাদের ভালো থাকার জন্য আর্য ঋষিগণ বিধান দিয়েছেন। শরীরে যদি খাবার না দেই, শরীরটা পবিত্র হয়ে যাবে, শরীর শুদ্ধ হয়ে যাবে। ভেতরে যেগুলো ব্যাকটেরিয়া রয়েছে একটা আরেকটাকে খেতে শুরু করবে। যেগুলো আমাদের প্রয়োজন না, দূষিত, এগুলোকে খেয়ে পরিষ্কার করে দেবে। ফ্যানটা 24 ঘন্টা চলছে, সব সময় চলছে, বন্ধ করলেন না, কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আপনি রেগুলার খাবার দিলেন, এই মল সব কিন্তু বের হচ্ছে না, ভেতরে কিছু না কিছু রয়ে যাচ্ছে। একদিন খাবার দিলেন না, এই যে পাচনতন্ত্র, এটা কি হয়ে গেল? অ্যাক্টিভ হয়ে গেল। এই যে আপনি খাবারটা দিলেন না, না দেওয়ার কারণে পরিপাকতন্ত্র অ্যাক্টিভ হয়ে গেল এবং সে প্রচুর শক্তি পেল। এবং বারবার যদি আপনি জল দেন, ওই বারবার জল দেওয়ার কারণে ভেতরে যা কিছু আছে, ময়লা আবর্জনা, এগুলো বের হয়ে আসবে। অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করবে এবং ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টি অক্সিডেন্ট গুলোর মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীরে যে ক্ষতি হয়, সবসময় ক্লান্তি থাকে, শরীরটা ভারবার মনে হয়, ওই স্ট্রেস আমাদের শরীরের অনেক কোষের ক্ষতি করে। এগুলো ডাক্তারি শাস্ত্রের কথা। কোনো ডাক্তার থাকলে আমার সাথে একমত হতেন। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। উপবাস করলে শরীরের অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়, যা অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সহায়তা করে। পরিকল্পিত উপবাস আমাদের মেদ ঝরাতে সহায়তা করে, শরীরের শর্করার মাত্রাকে সঠিকভাবে নিয়ে যায়। উপবাস স্বাস্থ্যকে নানাভাবে সংরক্ষিত রাখে। সিরি অ্যাক্টিভ প্রোটিন, সিআরপির মিনিংটা কি? সিরি অ্যাক্টিভ প্রোটিন IL-6 ইন্টারলিকুইন 6 এর মতো প্রদাহজনক মার্কারের মাত্রাকে হ্রাস করে আমাদের শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে। দীর্ঘস্থায়ী প্রদাহ, হৃদরোগ, ক্যান্সার এবং অ্যালজাইমার্সের মতো রোগ শরীরে সংগঠিত হয়। যারা নিয়মিত উপবাস করে, এই রোগগুলো থেকে তারা অনেকটাই দূরে থাকে। উপবাস যাকে বলছে ফাস্টিং ডাক্তারি ভাষায়, আর্য ঋষিগণ হাজার হাজার বছর আগে আমাদের এই বিধানটা দিয়ে দিলেন যে উপবাস থাকো। উপবাস শরীরের জন্য উপকার। একটা স্বাস্থ্য সমীক্ষা কোথা থেকে? ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণা আমাদেরকে জানিয়েছে। এই গবেষণার প্রধান গবেষক হলেন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোবিজ্ঞানের অধ্যাপক মার্ক ম্যাটসন। তিনি একটা গবেষণার প্রধান দায়িত্ব নিয়ে একটা রেজাল্ট দিয়েছেন ইংল্যান্ড থেকে। কোথা থেকে? হপকিন্স বিশ্ববিদ্যালয়। এটা সাধারণ কোনো বিশ্ববিদ্যালয় না। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরো বিভাগের যিনি অধ্যাপক মার্ক ম্যাটসন, তিনি একটা আমাদেরকে বিশেষ সিদ্ধান্ত দিয়েছেন যে 15 দিনে কেউ যদি উপবাস করে তার মানসিক শক্তি বাড়ে। আমাদের উপবাসটা কয়দিন পর পর? চিন্তা করা যায়, ভাবা যায়? হ্যাঁ, আমাদের আর্য ঋষিগণ কতটা বিজ্ঞান সম্মত ভাবনায় ছিলেন। মনোযোগ বৃদ্ধি পায়,
স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। উপবাস শরীরের প্রোটিনের মাত্রাকে বৃদ্ধি করে। তিনি বললেন, গবেষণায় দেখা গিয়েছে স্নায়ু কোষকে বৃদ্ধিতে উপবাস সহায়তা করে, সময়ের সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে এবং উপবাস রক্তচাপ কমাতে সহায়তা করে, স্থূলত্ব, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগের প্রতিরোধ করে। চিকিৎসার একটা পদ্ধতি বর্তমানে উপবাস। এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে যদি উপবাস থাকে, কিংবা 15 দিন কিংবা 1 মাস অন্তর অন্তর কেউ যদি উপবাস থাকে, তাহলে অধ্যাপক মার্ক ম্যাটসন বলছেন সেই ব্যক্তির শরীরে কখনো কঠিন কঠিন রোগ হবে না। গৌর প্রেমানন্দে। আজকাল মানসিক বৈকল্য একটা প্রাধান্য পাচ্ছে আমাদের সমাজে, বিশেষ করে তরুণ সমাজের মাঝে। চিন্তা মানে টেনশন। আপনারা জানেন কি, আমাদের দেশে 2023 সালে একটা গবেষণা হয়েছে। আমাদের দেশে 2023 সালের ঘটনা অনুযায়ী দৈনিক কতজন লোক আত্মহত্যা করছে জানেন? আত্মহত্যার প্রবণতাটা বেড়ে যাচ্ছে চারিদিকে। 2023 সালে দৈনিক 56 জন আত্মহত্যা করেছে। দৈনিক 2023 সালের রিপোর্ট। এই আত্মহত্যা কেন হয়? চারিদিকে এই যে মাত্রা চলছে, কদিন আগেও দেখেছেন পিস্তল ঠেকিয়ে মরে গেল পুলিশ অফিসার, দেখেছেন তো? জীবনটাকে মূল্যহীন ভাবছে। গবেষকগণ 204টি দেশের আত্মহত্যার পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন 1990 থেকে 2021 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভলিউশন পদ্ধতিতে প্রতি লাখে এই সারা বিশ্বে 14.9 জন লোক আত্মহত্যা করছে। সারা বিশ্বে দৈনিক 14.9 জন, প্রায় 15 জন প্রতিদিন আত্মহত্যা করছে। সারা বিশ্বে প্রতিদিন আত্মহত্যা করছে। ভৌগোলিকভাবে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি ইউরোপ কান্ট্রিতে। প্রতি লাখে 19.2 জন লোক আত্মহত্যা করছে প্রতিদিন ইউরোপ কান্ট্রিগুলোতে। যত উন্নত ওই দেশগুলো, ওদের মাঝে প্রীতি নাই, ভক্তি নাই, ঈশ্বরের প্রতি উদাসীন অনেকটা ওরা। এবং ওরা অ্যাডাল্ট হয়ে গেলে, যেমন আমেরিকা 16 বছর প্লাস হয়ে গেলে তখন বাপ মা থাকে আলাদা, সন্তান থাকে আলাদা, একসঙ্গে থাকে না ওরা। নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলা হয়। জাপানে বৃদ্ধ হয়ে গেলে তখন আর বাপ মার খোঁজ নেওয়া হয় না, অথচ জাপান সবচেয়ে সভ্য জাতি। জাপানের গড় আয়ু সবচেয়ে বেশি। জাপান তাদের রাত্রের আহারটা সন্ধ্যা 6টার মাঝে সেরে নেয়। এটাও আমাদের আর্য ঋষিগণ বলছেন, ঘুমানোর 3 ঘন্টা আগে আহার সেরে নেবে। যার কারণে আমাদের এরকম পেট বেড়ে যাচ্ছে। রাত্রে আমরা যেহেতু বেশি পরিশ্রম করছি না, খেয়েই ঘুমিয়ে পড়ছি। ঘুমানোর কারণে হজম ক্রিয়া হচ্ছে না। পরের দিন শুধু গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে খেতে শেষ অবস্থা আমাদের। 2023 সালে কেবল বাংলাদেশে 1 বছরে, ভালো করে লক্ষ্য করুন, 2023 সালে এই বাংলাদেশে 1 বছরে 20,505 জন লোক আত্মহত্যা করেছে। 2016 সালে 23,886 জন লোক এই বাংলায় আত্মহত্যা করেছে রিপোর্ট অনুযায়ী।
প্রতিদিন কেউ না কেউ আত্মহত্যা করছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। নিজেকে সামলানোর ক্ষমতা নেই, মনকে স্থির করার ক্ষমতা নাই, সংযম নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, চাকরি পাচ্ছে না, যার কারণে উপরের তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলছে। অর্থাৎ এই জীবনের উদ্দেশ্য কি তারা জানে না। একটাই কারণ, ধর্মীয় শিক্ষার অভাব। এই জীবন কেন প্রাপ্ত হলো, এই জীবনের উদ্দেশ্য কি জানার চেষ্টা করলো না, বুঝার চেষ্টা করলো না, উপলব্ধি করার চেষ্টা করলো না যে আমি যে মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি ভগবানকে আরাধনা করার জন্য। এই জীবন চলে গেলে আমি আর পাবো না। পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। মনরে তুমি কতে সুকৃতি ফলে, মানুষ উত্তম কুলে তাহাতে ভারত বর্ষে জন্ম। মনরে গৌর প্রেমানন্দে তুমি কতে সুকৃতি ফলে, বহু জন্মের সুকৃতি না হলে মানুষ কুলে জন্ম হয় না। মানুষ উত্তম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম। ভারতবর্ষের কথা কেন বলা হলো? কারণ এই যুগ যুগ ধরে এই ভারত ভূমিতেই ভগবান এসেছেন। এই ভূমি হলো সাধনার ভূমি। এই মাটি পবিত্র, এই মাটির মতো পবিত্র আর কোথাও পাবে না। প্রতি যুগে যুগে সাধক সাধিকারা এই ভূমিতে এসেছেন। শীতল পাটি এই ভূমি, যেখানেই তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। তাই প্রেমানন্দ আক্ষেপ করে বলছেন, হো মনরে ধিক রে তোমায়, ধিক রে তোমায়। মনরে ভোলা মন, ওরে মন, তুমি পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম তোমার গেল রে খেলা। তুমি পাইয়া মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হলে বহু সাধনার ফলে তন্মধ্যে এই ভারত ভূমিতে জন্ম হলো। আর এই জন্ম পেয়ে না চিন্তিলে কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে খেলায়। না চিন্তিলি কৃষ্ণ কর্ম, খেলা করে আর খেলাধুলা করে করে এই জীবন কাটিয়ে দিলে তোমার বৃথা জন্ম গেল রে খেলা। কথা সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে
তাহাতে তোমার ভারত বর্ষে জন্ম। ওগো কতে কৌশু কৃতি ফলে গৌর প্রেমানন্দে মানুষ উত্তম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম। মনরে ওরে ভোলাম মনরে ওরে মনরে ধন্য কলি যুগতে শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে প্রকাশিলা নাম মাত্র ধর্ম। গৌর প্রেমানন্দে কলি যুগ প্রতে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ যাতে চৈতন্য জাতে একমাত্র ধর্ম কি বললেন? প্রকাশিলা নাম মাত্র ধর্ম। হরি প্রকাশিলা এই হরিনাম তাতে উদ্ধার হবে। নাম মাত্র ধর্ম। তাই পায়ে দড়ি ছাড়ো ভ্রম, কিছু নাহি পরিশ্রম, তুমি কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম। ওগো পায়ে দড়ি ছাড়ো কিছু নাহি পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তুমি কহ লক্ষ কথায়ান, তাহে নায়ালিশ জ্ঞান, কি ভাব কি বুঝা কৃষ্ণ নাম। এ যদি না শোনো ভাই, তবে আর গতি নাই, হেন জন্ম না হইবে আর। ভুলব মনরে ওরে ভোলাম তুমি এমন জন্ম আর পাবে না, তুমি এমন জন্ম গৌর প্রেমানন্দে হরি বল। মনরে আর পাবে না। এই মনুষ্য জন্ম দেব দুর্লভ জনম রে মন, মনরে এই জনম প্রাপ্তির পর তুমি হেলায় হেলায় কাটিয়ে দিলে। এই জনম তুমি আর পাবে না। ভুলব মনরে তাই প্রেমানন্দ আচার্য বললেন, মনরে তুমি এমন জনম আর পাবে না। তুমি এমন জন জনমার পাবে না। এই মনুষ্য জন্ম পেয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করতে না পারলো,
হেলায় হেলায় যদি এই জন্মটা কাটিয়ে দেয়, তার জীবনে আর মানুষ কোলে আসার কোনো পরিস্থিতি নেই রে মা। মনুরে পাইয়া মনুষ্য জন্ম ওরে নাচি তিলি কৃষ্ণ কর্ম ও তুমি হেলাই হেলাই কাটাইলি বেলা। মহাপাপী মহা অপরাধী এমনকি বেশ্যাও যদি এই কৃষ্ণ নামের আশ্রয় নেয়, মহাপাপী মহা অপরাধী এমনকি একটা বেশ্যাও যদি একবার হা গৌর বলে, হা নিতাই বলে, দুফুটা নয়নের জল নিবেদন করে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পাপ স্খলন হয়ে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি লাভ হয়ে যায়। গৌরব প্রাণ গোড়া হে গোড়া। আমার মহাপ্রভু দক্ষিণ ভারত যখন পরিক্রমা করতে গেলেন, দক্ষিণ ভারত নীলাচল থেকে দক্ষিণ ভারত পরিক্রমা করতে গিয়ে নগরে নগরে গৌরহরি যখন কৃষ্ণ নাম বিতরণ করছেন, তখন একটা গ্রামে গেলেন, ঘুগানগর গ্রাম। নবীন সন্ন্যাসীকে দেখে ওরা বিস্মিত, এমন করে কেউ কৃষ্ণ নাম করে কাঁদতে পারে, নয়ন জলে ভাসতে পারে? প্রভু আমার অশ্রু বিসর্জন করে গড়িয়ে গড়িয়ে কাঁদতে কাঁদতে সড়কের পাশে একটা গর্তের মাঝে পড়ে গেলেন। গোগা গ্রামবাসী একে অপরে কানাকানি করছে, কে গো? জগতে কত সন্ন্যাসী আমরা দেখেছি গো, কৃষ্ণ কৃষ্ণ বলে এমন করে কাঁদতে কাউকে দেখি নাই। কৃষ্ণ কৃষ্ণ জগতে কত সাধুকে দেখেছি, সন্ন্যাসীকে দেখেছি গো, ওদের মাঝে অভিমান, জাত কুল মান স্পর্শ এগুলো ভেদাভেদ থাকে। এ কোন সন্ন্যাসী গো যাকে পায় তাকেই জড়িয়ে ধরে আলিঙ্গন করে হাতে ধরে বলে একবার হরি বলো। কেউ করতে না চাইলে চরণ দুটি জড়িয়ে ধরে বলে একবার মুখে হরি বলো। ও যারে দেখে তারে কহে, যাকেই দেখছেন তাকেই চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন এই জনম আর পাবে না, সাদের মানব জনম চলে গেলে আর পাবে না, সময়ে থাকতে কৃষ্ণ 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 বলো। একবারই কৃষ্ণ কৃষ্ণ। আমাদের যে ডাকার শক্তি নেই, আমাদের যে পাণ্ডিত্য নেই, জ্ঞান নেই, গৌরহরি বললেন কিচ্ছু লাগবে না, দুফুটা নয়নের
জলে কৃষ্ণ বলে ডাকো, কিচ্ছু লাগবে না, দুফোঁটা নয়নের জল দিয়ে কৃষ্ণ 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 বলে ডাকো, কাঁদো, অবুজ বাচ্চার নিয়ায় কাঁদো, অবুজ বাচ্চার নিয়ায় ডাকো, নয়নের জলে অবুজ বাচ্চার নিয়ায় কাঁদো, দেখবে কৃষ্ণ স্বয়ং আসবেন তোমাকে কুলে তুলে নেয়ার জন্য। নিজে স্বয়ং ভগবান হওয়ার পরও কেঁদে কেঁদে ভগবানকে ভজন করার শিক্ষা দিচ্ছেন, এটিকে বলে ভক্ত ভাব। অঙ্গীকার করে এলেন গৌরাঙ্গ সুন্দর আমার। যাকেই দেখছেন পাত্র অপাত্র বিচার করছেন না, জাতপাত বিচার করছেন না। ওই দুতলা অট্টালিকার ছাদের উপরে একটা ঝুলন্ত চেয়ারে বারোমুখী নামে একটা বেশ্যা দুল কাটছিল গো। ওই বেশ্যা তার প্রিয় সখী মীরাকে ডেকে বলছে, সখী রে, আমি জানতাম এই নগর, এমন কি এই দক্ষিণ ভারতে আমার মতো সুন্দরী কিংবা সুন্দর আর কেউ নাই। সখীরে তাকিয়ে দেখ, কাঁচা সোনার মতো গায়ের বরণ, শরীর থেকে যেন দিব্য জ্যোতি বের হচ্ছে। সখী, আমার কেন জানি ওই সন্ন্যাসীকে দেখার পর নিজেকে বড় পাপী বলে মনে হচ্ছে। জীবনে আমার তো এমন অনুভব হয় না রে সখী, আজ কেন আমার এমন অনুভব হলো। সখীরে, একবার আমায় হাতটা ধরে নিয়ে জানা, আমি ওই সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়ে একটু ধুলি কোনা মস্তকে মাখবো। আমায় নিয়ে চল না মেরা, আমায় নিয়ে চল না, আমি একটু লুটিয়ে পড়ে ধুলি কোনা মাখবো গায়ে। কি বলছিস বারোমুখী, তুই বেশ্যা ভুলে গিয়েছিস? অন্ধকার জগতে রাজা মহারাজা হয়তো এসে তোর চরণে পড়ে, কিন্তু দিনের আলোতে সভ্য সমাজে তোর কোনো সমাজে মূল্যায়ন নাই। এই প্রত্যাশা করিস না, এটি সম্ভব নয়। তুই বেশ্যা, অপবিত্র, তুই গণিকা, বারোমুখী তুই। এই প্রত্যাশা হৃদয় থেকে দূর কর। গোগানগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত যিনি ছিলেন, তিনি দেখছেন এই কি ব্যাপার, আমার তো এখানে মর্যাদা কমে যাবে, সবাই এই সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়ছে, একটা কিছু করা দরকার। তিনি এগিয়ে এলেন, এই তোমরা কেউ ওকে প্রণাম করবে না, অভিনয় করছে, ও একটা কপট। নিন্দা শুরু করলেন মহাপ্রভুর, তেরে মারতে গেলেন। নগরের সবাই কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে গৌর হরির অহৈতুকী কৃপায় গৌর হরির চরণাশ্রিত হয়ে গেল। তাই তারা ওই পণ্ডিতজিকে আটকালো, হে পণ্ডিতজি, আমাদেরকে পাশ কাটিয়ে যেতে হবে ওই সন্ন্যাসীর নিকটে, উনি অতিথি আমাদের এখানের, উনি সাধারণ কেউ নয়, উনি স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে বলছে গৌর প্রেমানন্দে, উনি স্বয়ং ভগবান, উনাকে অপমান আপনি করতে পারেন না। মহাপ্রভু বললেন, আসতে দাও, ছেড়ে দাও, পটটা ছেড়ে দাও, আসতে দাও। গৌর হরি দৈন্যতার ভূষণে ভূষিত চরণে লুটিয়ে পড়ে বললেন, আমি তো এসেছি আপনার নগরে আপনার কাছ থেকে কিছু শেখার জন্য, আমি মূর্খ। গুরুদেব আমায় কৃপা করে বলেছেন তুমি
কেবল কৃষ্ণ নাম করো, তাই তো নাচিয়া গাইয়া নগরে নগরে বেড়াই। কৃষ্ণ নামের মাঝে কি আছে আমি জানি না। ওগো কিবা মন্ত্র দিল গোসাই, আমায় কি মন্ত্র দিল আমি জানি না। ওগো কিবা তার ফল, কিবা তার ফল, জপিতে জপিতে আমি হইনু মাতালো। আমার গুরুদেব আমায় কি মন্ত্র দিয়েছে জানি না। গয়াধামে মন্ত্র দেওয়ার পর গৌরাঙ্গ সুন্দর আমার বাড়িতে এসে শুধু কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে। সচী জননী বলে, ওই শান, আমার ছেলেটার কি হয়েছে রে? গয়া থেকে আসার পর পাগল হয়ে গেছে, কি জানি বাতাস লেগেছে বাবা, একটা কবিরাজ ডেকে নিয়ে আয়, একটা বৈদ্য ডেকে নিয়ে আয়, কি হলো আমার ছেলেটার? ওই শান, আমার ছেলেটা প্রিয়ার কাছেও যায় না, আমার ছেলেটা শুধু কাঁদে, কি হয়েছে আমার ছেলের? একটা কবিরাজ ডেকে নিয়ে আয়। শচী জননীর চরণ জড়িয়ে ধরে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু বলেছিলেন, মাগো, কোন কবিরাজ আমার এই রোগ সারাতে পারবে না মা, পারবে না। কি মন্ত্র আমায় গোসাই দিল, আমার গুরুদেব দিল। শিক্ষা দিচ্ছেন জগৎকে, আমরা তো গুরু মন্ত্র পেয়ে যথার্থ ব্যবহার করি না গো। ওই মন্ত্র ধ্যান আর জপ করার সঙ্গে সঙ্গে আমার কেবল নয়নে অশ্রু ঝরে, আর কৃষ্ণ 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 নামে আমি মাতুয়ারা, আমি পাগল হয়ে যাই। চুপটা বুঝলে আমি দেখি জগতের লোক ক্রন্দন করে, ওরে নিমাই, তোর জন্য সংসার নয় রে, সংসার আমার জন্য নয় মা, আমার জন্য না। তারপর লীলা তো জানেন, গৌরহরি সন্ন্যাস নিলেন, মাকে ঘুমন্ত রেখে প্রণাম দিয়ে গেলেন, প্রিয়াকে সযতনে বক্ষ থেকে সরিয়ে বালিশের মাঝে শয়নকৃত রেখে এক কাপড়ে সন্ন্যাস নিলেন। ওই পৌষ সংক্রান্তির রাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে সাঁতরে কাটুয়ায় চলে গিয়েছিলেন। পরে নীলাচলে রইলেন, ওই নীলাচল থেকে দক্ষিণ ভারতে এলেন। আজ ওই পণ্ডিতজিকে বলছেন, আমি কাঁদি, নগরে নগরে ঘুরে বেড়াই, আপনার নগরে এসেছি আপনার কাছ থেকে কিছু ভক্তি শিক্ষা লাভ করব বলে। এই বলে প্রণাম দিলেন মহাপ্রভু। পণ্ডিতজি ভাবলেন, আমি যাকে মারতে এলাম, কটু কথা বললাম, কতটা দৈন্যতা তার মাঝে, সে আমাকে প্রণাম দিল। এই বলে গৌরহরি যখন পণ্ডিতজিকে জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে পণ্ডিতজির মাঝে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। কাঁদতে কাঁদতে পণ্ডিতজি বলল, জীবনে কত লোক আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছে, এমন তো হয়নি, তুমি কে? একবার বলো তুমি কে? তাকিয়ে দেখলেন স্বয়ং ভগবান। জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করে কাঁদলেন, হরিনাম করে নাচতে লাগলেন। বারোমুখী বেশ্যা বলে উঠল, মীরা সখীরে তাকিয়ে দেখ, যে মারতে গিয়েছিল ওই সন্ন্যাসী তাকে আলিঙ্গন দিল। মহাপাপীও এই নগরের আশ্রয় পেল, আমি বেশ্যা পড়ে রইব। তুই যদি আমায় না নিয়ে যাস সখী, আমি যাব। এই বলে ছাদ থেকে সিঁড়ি বেয়ে বারোমুখী বেশ্যা নামতে শুরু করলো। মা দৌড়ে যখন যাচ্ছেন, গ্রামবাসী বলছে, ওই তুই কোথায় যাচ্ছিস রে? বারোমুখী, ওরে পুরামুখী, তুই যাচ্ছিস কোথায়? তোর মতো বেশ্যার স্থান এই জায়গায় না, আমাকে আজ আর আটকিও না গো, আটকিও না। এই সন্ন্যাসীকে দেখার পর আমার নিজেকে বড় পাপী মনে হচ্ছে। এত আকর্ষণ কেন হচ্ছে আমি জানি না। আমি এই চরণ দর্শন করতে চাই, এই ধূলিকণা একটু গায়ে মাখতে চাই।
আমায় আটকেও না গো। গৌরহরি বললেন ছেড়ে দাও। দূর থেকে বারোমুখী কেঁদে কেঁদে বলছে, জগতের সবাইকে উদ্ধার করলে ঠাকুর, আমি বেশ্যা বুঝি পড়ে থাকবো? আমাকে উদ্ধার না করে, কৃপা না করে তুমি এই নগর থেকে যেতে পারো না ঠাকুর। তুমি সাধারণ কেউ হতে পারো না। তোমাকে দেখার পর আমার হৃদয়টা গলে গেছে। আমি সারা জীবন বেশ্যাবৃত্তি করছি, অপকর্ম আমার হৃদয়ে খুঁড়ে খুঁড়ে আমাকে ক্লান্ত করে দিচ্ছে। এমন তো কাউকে দেখে আমার হয়নি ঠাকুর। তুমি আমায় কৃপা না করে যেতে পারো না। আমি মহা পাপী, আমি মহা অপরাধী যে দেহ প্রাপ্ত হলাম ভগবানের সেবার জন্য। এই দেহ আমি বিলিয়ে দিলাম, আমার কি কৃপা হবে না ঠাকুর? গৌরহরি দূর থেকে বললেন, সন্ন্যাসী তো তাই দূর থেকে বললেন, পারবে? এই যে সারা গায়ে এত অলংকার পড়েছ, এত দামি শাড়ি, এই সব কিছু জলাঞ্জলি দিয়ে ভিখারির বেশ ধারণ করতে পারবে? ঠাকুর একটু অপেক্ষা করো ঠাকুর। এই বলে বারোমুখী ঘরে গিয়ে যার চরণ অবধি চুল পড়ত, চুলগুলোকে কর্তন করে দিল কেচি দিয়ে। সমস্ত অলংকার খুলে, দামি শাড়ি খুলে একটা সাধারণ শাড়ি পরে এসে দাঁড়ালো বারোমুখী গৌরাঙ্গ সুন্দরের সামনে। ঠাকুর তাকিয়ে দেখো, অবাক হয়ে দেখলো গ্রামবাসী, কাকে দেখছি গো? গৌরহরির কৃপা হলো, কৃপা করে গেলেন গৌরহরি। সেদিন থেকে বারোমুখীকে গুগানগর বাসী দেখলো, ললাটে তিলক, কণ্ঠে মালা, আর বদনে কৃষ্ণ নাম। যে বেশ্যার নিকটে মানুষ ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য যেত, আজকাল সেই মানুষ দূর থেকে মনে মনে বারোমুখীকে প্রণাম দেয়। এই হলো কৃষ্ণ নাম গো, এই হলো কৃষ্ণ নামের মহিমা। যে কৃষ্ণ নাম আপনারা 56 প্রহর ব্যাপী আয়োজন করেছেন, এটি সাধারণ কোন যজ্ঞ নয় গো, এটা সাধারণ যজ্ঞ নয়। বারোমুখী যাকে পায় অনুনয় করে বলে, ওগো একবার মুখে কৃষ্ণ বলো, ওগো একবার বদনে কৃষ্ণ বলো। এই জন্য মহাজন বললেন, এ যদি না শোনো ভাই, তবে আর গতি নাই, হেন জন্ম না হইবে মনরে। ওরে ভুলাম হেন জন্ম না হইবে আর। ভুলাম ভুলাম গো কহে প্রেমানন্দ এবে, না ভজ শ্রীকৃষ্ণ তবে, কোটি কল্পে তোমার নাহি কনিস্তার। কহে প্রেমানন্দ এবে, যদি না ভজ শ্রীকৃষ্ণ তবে, কোটি কল্পে তোমার নাহি কনিস্তার। গো কহে প্রেমানন্দ এবে,
তুমি না ভজ শ্রীকৃষ্ণ তবে কোটি কল্পে নাহি কনিস্তার। কহে প্রেমানন্দ এবে যদি না ভজ শ্রীকৃষ্ণ তবে কোটি কল্পে নাহি কনিস্তার। তাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওটাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওটাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ কৃষ্ণ কহ মুখে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ নামে, নামের মাঝেই কৃষ্ণ আছেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার, নাম রূপে কৃষ্ণ এসেছেন। নামের সহিত আছে আপনি শ্রী হরি, নামের মাঝেই আছেন হরি। কৃষ্ণ কৃষ্ণ নামে আছেন, কৃষ্ণ নামের মাঝে আছেন কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ নামকে আশ্রয় আমাদের করতে হবে। এই কৃষ্ণ নামের দ্বারাই কলিহত জীব উদ্ধার পাবে। জপমালা সবার আছে, যাদের নাই কৃপা করে নিয়ে নাও। আর কত? জীবন তো অর্ধেক চলেই গেল। এক মালাই করো, নতুবা দুমালাই করো। আমাদের কাছে আছে জপমালা? নেই, কয়েকটা হয়তো আছে, সুদন করে দিয়ে যাব, নিয়ে নিও। এই সুযোগ সবার কাছ থেকে পাবে না। দেখতে দেখতে 6 দিন চলে গেল, কিছুই যেন বলা হলো না। এই যে উদ্ধবের সঙ্গে ব্রজগোপীদের কথোপকথন আজও আস্বাদন করতে পারলাম না। আগামীকাল তো আমরা নৃসিংহ চতুর্দশীর মহিমার কথাই জানবো, যে উদ্ধবের সঙ্গে গোপীদের আলাপন জগতে কোন প্রীতি নষ্ট হয়, কোন প্রীতি নষ্ট হয় না। মনে আছে তো গতকালকের আগের কালকের প্রসঙ্গ? এটা আমরা দেওহাটা শ্রবণ করব। এই জ্যৈষ্ঠ মাসে যখন আসবো 19, 20, 21, আগামীকাল যেহেতু নৃসিংহ চতুর্দশীর উপরে আলোচনা করব। আসলে ব্যাসদেব যেদিকে আলোচনা নিয়ে যান, এখানে যিনি আলোচনা করেন তাহারও বিশেষ কোনো কিছু করার থাকে না। এই আসনটায় বসলে আপনি বুঝতে পারবেন এখানে এই আসনটার একটা বিশেষ শক্তি, বিশেষ কৃপা। এই আসনে যিনি বসেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি। ব্যাসদেব যেভাবে আলোচনা নিয়ে যান, কোন প্রসঙ্গ থেকে কিভাবে নিয়ে যান, তিনি ব্যতীত আর কেউ বলতে পারে না। কাজে উদ্ধবের সঙ্গে ব্রজগোপীদের যে জিজ্ঞাসার প্রসঙ্গটা এসেছিল, এটা আমরা দেওহাটা 3 দিনের মাঝে একদিন শ্রবণ করব। আপনাদের নিমন্ত্রণ দিচ্ছি। এখানেও ব্যানার টাঙ্গিয়ে দিয়েছে আয়োজনকারী, আপনাদের অফিস কক্ষের এখানে। জ্যৈষ্ঠ মাসের 19, 20, 21 এই 3 দিন আপনাদেরই কাছে। বেশি দূরে কি মা যাওয়া যাবে? মির্জাপুর উপজেলা স্থিত দেওহাটা ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুধাম তিথি উপলক্ষে এখানে আসা হবে। আর এই পাকুল্লা গ্রামে তো বলা যায় আমি আপনাদের একজন হয়েই গেছি। কাজেই সবসময় আমার আসার সুযোগ যদি নাও হয়, কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। আর এটা সত্য, আশেপাশে অনেকেই আমার ভক্ত আছেন, কিন্তু
আমি যেখানেই যাই এই জায়গায় অন্য কেউ আসুক না আসুক পাকুল্লার ভক্তরা যাবেই যাবে, এটা কিন্তু একেবারে ধ্রুব সত্য কথা। কাজেই আপনাদের যে অহৈতুকী প্রীতি, অহৈতুকী ভালোবাসা, এটি সত্যি অতুলনীয়। আমরা মহাপ্রভুর সিদ্ধান্ত 10 পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সব হাতে